নতুন ধাঁধা করে ফেলো তো সবাই। জলের উপর শিলা ভাসে। দেখি সরো সরো, আমাকে পড়তে দাও। তার পাশে ইনি বসে আছে। এই মেসি, অনেকক্ষণ পড়েছি, সরো তো। পরে আছে অনেক, তবু তাকে খোঁজা। উত্তর বেরিয়ে এলেই গয়না পাওয়া সোজা। পিসিমা, আবার একটা ধাঁধা। এটা কি ঠিক হচ্ছে পিসিমা? যা ঠিক লাগে লাগবে, না লাগে না লাগবে, আমার কিছু করার নেই। আছে না যে বারবার তিনবার, দুবার তো হয়েই গেল, তিনবারের বাদ আর ধাঁধা নয়, একেবারে গয়না। তবে হ্যাঁ, খোঁজা শুরু করবে কাল থেকে, আজ নয়। আজ শুধু ভাবো। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী। কিরে, ধাঁধার উত্তর কিছু খুঁজে পেয়েছিস? শোন, এবার ধাঁধার উত্তর কিন্তু কাউকে বলা যাবে না, কাউকে বলবি না ধাঁধার উত্তর। কিরে, বুঝেছিস? তোকে তোর অর্ক দিবি। বাপরে বাপ, জোর খিদে পেয়ে গেছে। বাবা সেজন, হ্যাঁ এরকম করছিস কেন তুই? হ্যাঁ, যেন মনে হচ্ছে আমার ছোঁয়া লাগলে তোর গা খসে যাবে। হ্যাঁ ওয়ান্ডি, আমাকে বিরক্ত করো না, আমাকে আমার মতন থাকতে দাও। মানেটা কি? হ্যাঁ, আমি কোন বড় হাতে ছাই দিয়েছি তোর? হ্যাঁ দাওনি, তবে যদি দাও সেই জন্য ভাতের থালা নিয়ে আগা থেকে সরে আসলাম ভয় ভয়ে। মানেটা কি? কোন ক্ষতি করেছি রে তোর আমি? হ্যাঁ, আমি কি নয়নের হাত চেপে ধরেছিলাম? ওটা তো মেজো চেপে ধরেছিল। যদি কিছু বলার হয় মেজোকে গিয়ে বল, আর যদি রাগ দেখাবার হয় মেজোকে গিয়ে দেখা। আহারে, তুমি যেন একেবারে সাধু পুরুষ। হ্যাঁ, মানলাম মেজদিন নয়নার হাত ধরেছিল, আমিও তো পরমের হাত ধরেছিলাম, হয়ে গেল শোধবোধ। আর তুমি তুমি কি করেছি? কি করেছি? কি করেছি আমি? কি করেছিলে? হ্যাঁ, আমরা যে আটকে গেছিলাম অমনি তুমি দৌড়ে পালিয়ে যাওনি। আরে খেলাই তো তাই ছিল। তাই? খেলা তাই ছিল? হ্যাঁ। বর্দি, তুমি ওই বাচ্চা মেয়েটার হাত যেভাবে চেপে ধরেছিলে, ওর কত জায়গা কেটে ছড়ে গেছে জানো? তুমি একটা অমানুষ। খবরদার সাজো, খবরদার বলে দিলাম। কি করবে? হ্যাঁ, কি করবে? মারবে? আমি তোর মতো রে। এই তো ছোট, এই ছোট, তুইও তো ছিলি। বল, তুই কি করেছিল? বল। বাবা, বাবা, এসব ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আমি এসব ব্যাপারের মধ্যে নেই। চুপ। কেন চুপ? কেন কথা বলবি না কেন? বল, আমি যদি দোষ করে থাকি বল, 100 বার বল। না, যখন এত করে বলছো তাহলে বলছি। হ্যাঁ, শেষদি, তুমিও কোনো অংশে কম ছিলে না বাবা। ও, অমনি তুই আমার দিকে ঘুরে গেলি ছোট? না মানে, ও ছোট একটা মেয়ে নয় না, তাকে যেভাবে হাত ধরে তুমি হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছিলে, আমি তো ভয় পেলাম। যা, মেয়েটা হাতটা বোধ এই খুলে পড়ে গেল, এই খুলে পড়ে গেল। একদম বাজে কথা বলবি না, তুই বলে দিলাম, একদম না। কেন গায়ে লাগছে এখন? না, এটা বাজে কথা হয়ে গেল। কেন বলবো না? করছে কি আমার হই তো ওকে নালিশ করছে। তোমরা কুকুরের মতো এরকম ঝগড়া করছো কেন বৌমা? আজ তো মাত্র একটি দিন। এই একটা দিন আপনি আটকালেন কেন বলুন তো? আজকে হলেই তো সব হয়ে যেত। ও বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে উত্তরটা যেন পেয়ে গেছো। ও ধাঁধার উত্তর একমাত্র রাজলক্ষ্মী পাবে। ছোট বৌমা, তোমাকে একটা কথা বলি, তোমাদেরও বলছি। আমি লক্ষ্য করছি একটু একটু করে নিয়ম ভাঙার চেষ্টা চলছে। কাল শেষ দিন,
কাল যদি কেউ নিয়ম ভেঙেছে। আমি কোনো নিয়ম ভাঙিনি পিসিমা। ভাঙনি? বৌমার এরকম হাত ধরে টেনে হিচড়ে কে আনতে বলেছিল তোমাকে? এটা তো নিয়মের বাইরে। তোমরা পরামর্শ দেবে, এর বেশি কিন্তু কিচ্ছু নয়। কাল যেন কোনো হুটোপাটি না হয়। হুটোপাটি হলেই আমি বাঁশি বাজিয়ে মাঠ থেকে বার করে দেব, মনে থাকে যেন। কাল তাড়াহুড়ো করতে পারবো না, তাহলে আজ রাতের মধ্যেই উত্তর বের করতে হবে। জলের উপর শিলা ভাসে, তার পাশে ইনিই বসেন। কে বসেন সেটা খুঁজে বার করাটা ব্যাপার নয়, কে জলে ভাসে এটাই খুঁজে বার এই শুনছো শুনছো, পাথর কি জলে ভাসে? পাথর? তোমাকে কেন জিজ্ঞেস করছি? তোমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তোমাকে জিজ্ঞেস করা বৃথা। তোমাকে জিজ্ঞেস করে আনলে বলবে বিশু দাদার উত্তরটা তো খুব সোজা। দাদার উত্তরটা হলো বাবা। তুমি বলো না বাবা কিরম জগদ্দল পাথরের মতো বুকের ওপর একবার চেপে বসে আছে। তোমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আমাকে আর বলতে হবে না তো? না না, আমি খুঁজে বার করছি। ঠিক আছে। জলের ওপর শিলা ভাসে, জলের ওপর শিলা, ওটা কি? ওটা রাম। আচ্ছা, রাম কি জলে ভেসেছিল? আমি তো জলেই ভাসাই, কিন্তু ওই সোডা পাই না তো, তাই জলে ভাসে আমার রাম। খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি, কথাটা তো আমি শুনেছিলাম। রাম শিলা এখন আমি পাই কোথায়? ওই রাম তো আমার কাছেই আছে, আর শিলা আমার পাশেই বসে। পাশে বসে? হ্যাঁ। পাশে বসাও বসাও, এই তো কেমন উত্তর সব মিলে যাচ্ছে। হ্যাঁ গো, কোন পাশে বসে? এই ডান পাশে বসে। হ্যাঁ, ওই শিলা মুখার্জি আমার সাথে চাকরি করে, পাশের টেবিলে বসে, খুব সুন্দর দেখতে। বৌমার বয়সী। এতক্ষণ তুমি তোমার ওই অফিসে শিলা মুখার্জির কথা বলছিলে? হ্যাঁ, কেন? আর রাম? এই যে মর মর মর। না না বিশু, মর 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 না, মরা মরা মরা, তার থেকেই তো হয়েছে রাম রাম রাম। ওই বাল্মীকি। চুপ করো। হ্যাঁ? আমি মরছি আমার জ্বালায় ধাঁধার উত্তর খুঁজে, আর উনি দেখো। আবার দাদা? হ্যাঁ, আবার দাদা। পিসিমা পিসিমা আবার একটা নতুন ধাঁধা দিয়েছে, জলের ওপর শিলা ভাসে। আচ্ছা, তুমি বলতে পারো কোন শিলা জলে ভাসে? হ্যাঁ, এ তো খুব সোজা। সোজা? হ্যাঁ, কি বলো ওই বলো? আমার অফিসে যে চাকরি করে শিলা, সে তো জলেই ভাসে। মানে? মানে ওই সাঁতার সাঁতার কেটে 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 চাকরি পেয়েছে। এবার না আমি গলায় দড়ি দিয়ে মরবো। আরে বাবা, শিলা মানে হলো গিয়ে পাথর পাথর। এই নানা বিশু, আমার অফিসে পাথর বলে কেউ চাকরি করে না। পাথর মানে হলো গিয়ে শিলা। তুমি কি বলতে পারো কোন শিলা জলের ওপর ভাসে? বলতে পারো? কোন শিলা জলের উপর ভাসে? একটু ভেবে বলবো। ভেবে বলবে? তাড়াতাড়ি করে ভাবো, না হলে গয়না হাতছাড়া হয়ে যাবে। ভাবো ভাবো, কোন শিলা জলে ভাসে, তার পাশে উনিয়ে বসে, সব গুলিয়ে যাচ্ছে সব গুলিয়ে যাচ্ছে। এর উত্তর তো আজ আমি নিজেই বের করে দিতে পারবো। পাথর কোনটা নেই কোন না, এইভাবে তো হবে না। কি যে করে এবার, সব পাত্রে তো জলে ডুবে যাচ্ছে, ভালো লাগে না। না, ডুবে যাবে। মাম্মি জি, আমি বলছিলাম কি পানিটা একটু যদি কম হতো
জলটা ডুবতো না। জল কম তাই না? বাস বাস বাস, হ্যাঁ। এবার বড় করুন, পাথরটা বড় করে। বড় বড়। হ্যাঁ। সাব্বাস, একদম ঠিক আছে, এটা পারফেক্ট। এটাকে কি ভেসে থাকা বলে নাকি? না 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 না, এভাবে হবে না, হবে না। মামিজি হবে, क्योंकि আমাকে যখন দাদাজি এরকম কোশ্চেন করতো আমি তো এরকম ড্র করে করে সব বের করে দিতাম। আপনারও হবে মামিজি, আপনি ড্র করুন। এমনিতেই আজকে তোমরা সবাই মিলে ড্র করেছো, কালো যদি এমনটাই হয়, আরে বলো না জলে কি ভাসে? সাধু সন্ত মামিজি, সাধু সন্ত যারা হয় না ওরা কিন্তু জলে ভাসতে পারে মামিজি। এরকম কোনো সাধুর নাম তুমি জানো? পড়ো, জানো? হ্যাঁ, নাই মামিজি, ভাবতে হবে। ভাবো 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 ভাবো। এক মিনিট, এক ভাবো তো। মনে পড়েছে যে জলের ওপর ভাসে এরম কারো নাম যদি মনে পড়ে, তাহলে ভাবো যে তার ঠিক পাশে কে বসে। शशि कपूर। हाँ हाँ मम्मी जी, शशि कपूर। শশী কাপুর। हाँ, क्योंकि आपने सन पिक्चरটা দেখেননি? ওতে দেখিয়েছিল অমিতাভ বচ্চন জলের উপরে হাঁটার আগে পাড়ে বসেছিল আর ওর পাশে তো শশি কাপুরই বসেছিল। আমার মনে হয় মাম্মি জি আনসারটা কিন্তু শশি কাপুরই হবে। আরে মাম্মি জি, কি হয়েছে, কি ভাবছেন? তোমাকে পাঞ্জাবে কিভাবে পাঠাবো বলো তো? প্লেনে না ট্রেনে? এই পাথরগুলোর মতন যদি আমিও জলে ডুবে মরতে পারতাম খুব ভালো হতো। মাজি, কি কি হয়েছে? अरे माजी, আপনার दिमाग तो सच में खूब तेज আছে। কেন কেন? আরে সবকিছু তো থিওরিতে হয় না, इसलिए तो प्रैक्टिकल जरूरत। বলুন। আর আপনি তো প্র্যাকটিক্যাল করছেন সচমুচ, लेकिन माजी এই সব তো ডুবে গেছে। সেটাই তো বুঝতে পারছি না কি করে ভাসিয়ে রাখা যায়। पत्थर कभी জলে ভাসে বলুন? नहीं, ऐसा কখনো হতে পারে না। হতে তো হবেই নয় না, পিসিমা যখন বলেছেন তখন তো হতে হবেই। মাজি আপনি তো ভুলে গেছেন। ভুলে গেছি? এই কি ভুলে গেছি আমি? কি ভুলে গেছি? বুড়ি ঠাম্মি তো পাথরের কথা বলেনি, শিলার কথা বলেছে। ওই খবরদার, একটু একটুও নয়, আগে আমার প্রশ্নের জবাব দাও। কোন শিলা জলে ভাসে যদি বলতে পারো তবেই পাবে। বিশু বলছি, অনেকক্ষণ ধরে তো চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তাই বলছিলাম কি, আমার একটা কথা শুনবে? কে? এমনিতে তো আমি কোনো শিলাই জলে ভাসাতে পারি না, তো যদি একটু খেয়ে নি তখন তুমি যে শিলার কথা বলবে সেটাই জলে ভাসিয়ে দেবো। এই লোকটাকে দিয়ে যদি কোনো কাজ হয়, অপদার্থ একটা। দূর! মা, বিশু খুব রেগে গেছে, আজকে যে করেই হোক একটা শিলা জলে ভাসাতেই হবে। হ্যাঁ, ওরে, শিলা মানেই পাথর। এই মেয়ে যে কবে বাংলা শিখবে কে জানে বাবা। তাহলে তো বুড়ি ঠাম্মি ভুল বলেছেন। মানে মানে পাথর কবি জলে ভাসে, ওনার তো ওর খোঁজ ভাবা উচিত ছিল। আমার মনে হয় কি কিছু ওর আছে মাজি, আপনি ভুল শুনেছেন। যাই বুড়ি ঠাম্মির থেকে জেনে আসি। এই খবরদার বেরোবে না, খবরদার বেরোবে না। দাদার মানে বোঝো? হ্যাঁ, আবার কোন ধাঁধা নিয়ে পড়লে? এই তো এসে গেছে, এই তো এসো। বাবুজি দিন, ও এটা নাও, কোথায় রাখবো? ওই তো ওখানটাতে রেখে দাও না। এই শোনো না, আমাকে একটু সাহায্য করবে গো? না না, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না, শুধু একটু সাহায্য করলেই হবে। কেন, পিসিমা কি আবার নতুন কোনো ধাঁধা দিল নাকি? হ্যাঁ, যা শেয়ানা বুড়ি না।
না না মানে বলছিলাম কি ওই শোনো না বলছে যে ওই শিলা জলে ভাসে। কোন শিলা জলে ভাসে গো? এমা ওইটা দেখছো কেন তুমি? আরে এটা তো আমি ওই ময়নার বুদ্ধিতে প্র্যাকটিক্যাল করে দেখছিলাম যে শিলা জলে ভাসে কিনা। বাবুজি জল। হ্যাঁ পিসিমা শুধু শুধুই ধাঁধার খেলা শুরু করেছে। লোককে খুঁজতে ধাঁধা লাগে, চোখ থাকলেই হয়। চা খাবেন বাবুজি? চা তুমি খাওয়াবে? যাও দেখি ঝট করে নিয়ে এসো তো। আর শোনো, চিনি একটু বেশি। বাবুজি মাজি খুব আপসেট আছেন, আপনি প্লিজ একটু হেল্প করে দেবেন। যাও। বলো না গো। ও হ্যাঁ আসু, শোনো, পাথর কখনো কোনোদিনও জলে ভাসতে পারে না, বুঝলে? অন্তত বাস্তবে তো নয়। হ্যাঁ, কারো কারো স্বপ্নে অবশ্য ভাসলেও ভাসতে পারে। আর ধরো কোনো আজগবি গল্পে, বা ধরো পুরাণ। হ্যাঁ আসু, পুরাণে কিন্তু এরকম অনেক গল্প পাওয়া যায়। তুমি এক কাজ করো না, তুমি ওই বইপত্রগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো, আমি তো তখন যাই একটু ফ্রেশ হয়ে আসি। পুরাণে পুরাণে তাহলে নিশ্চয়ই এরকম হয় যে শিলা জলে ভাসে। কোন পুরাণ? রামায়ণ নাকি মহাভারত? কোন বইটা ঘাটা যায় তাহলে জানতে? এই শুনছো, কোন পুরাণে দেখবো গো? বলো না কোন চা খাবে? আজ একটু বেশি ঘটা করে পুজো করছো মনে হচ্ছে। বেশি ঘটা করে পুজো করার কি আছে? রোজ যেমন করে পুজো করি তেমনি করে পুজো করছি। তা আজ হঠাৎ বাতাসার বদলে সন্দেশ, তাও বেশ বড় বড়। ইস, ছি 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 ছি, তুমি তো ঠাকুরের ভোগের দিকে নজর দিচ্ছ। আরে নজর দেওয়ার কি আছে, ওটা তো আমার পেটেই যাবে গো। তাছাড়া বাবার গয়নার দিকে তো আর নজর দিচ্ছি না। যেই সুযোগ পেয়েছো অমনি অমনি গয়নার একটু খোঁটা দিয়ে দিলে। না, খোঁটা দিচ্ছি না নীলু, যেটা সত্যি সেটাই বলছি। কারণ যেটা তোমার নয় তুমি সেটার উপর নজর দিচ্ছ। বেশ করছি নজর দিচ্ছি। আমার শাশুড়ির গয়না ওটা তো আমিই পাবো। তুমি ভুলে যাচ্ছ যে আমার মায়ের আরো 3টে বৌমা আছে। না নড়ে নি, আমিও দেখবো আর তুমিও দেখো। কালকে রাজলক্ষ্মী সবার থেকে গয়না ছিনিয়ে নিয়ে আমাকে দেবে, আমাকে নেলে আমার নাম নীলিমা না। কি বললে? রাজলক্ষ্মী গয়না ছিনিয়ে নিয়ে আসবে? আনবে। অসম্ভব। আমার তো মনে হয় ও কিছু ছিনিয়ে নিতে জানেই না। পিসিমা বলেছে কালকে সোনার গয়না পাওয়া যাবে। রাজলক্ষ্মীর আগের ধাঁধাগুলোর উত্তর বের করেছে, এইবারে ধাঁধার উত্তরও রাজলক্ষ্মী বার করবে আর আমাকে উত্তর বলে দেবে। আর যদি ও উত্তর দিতে না পারে তাহলে তুমি ধরে নেবে যে ও ইচ্ছে করেই তোমাকে উত্তরটা বলে, তাই তো? অবশ্যই তাই, অবশ্যই তাই, অবশ্যই তাই। আমি ওকে বলে দেবো। আমি ওকে বলে দেব যে একটা গয়নাও যাতে ও তোমার হাতে এসে না দেয়। পারবে না গো, পারবে না। ও সব উত্তর আমাকে এসে বলবে, আমাকে। আমি যে ওকে সোনার দিব্যি দিয়েছি গো। তুমি তুমি সোনার দিব্যি দিয়েছো? সোনার গয়না, সোনার দিব্যি। ছি, 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 ছি। এটা তুমি পারলে নি? হ্যাঁ, এই দিব্যিটা দিয়ে তুমি রাজলক্ষ্মীকে কোথায় এনে দাঁড় করালে সেটা একবার ভেবে দেখেছো? আমিও তোমাকে বলে দিচ্ছি,
আমি রাজলক্ষ্মীকে যতটা চিনেছি, ও কারোর সাথে কোনো অন্যায় হতে দেবে না। তাই না? সোনার দিব্যি দেওয়ার পর বাজি রইল তোমার সাথে। আজকে বাজি রাখলাম, হ্যাঁ? কারণ ও যদি মন থেকে চাইতো যে গয়নাগুলো তুমি পাও, তাহলে অনেক আগে সেই ধাঁধার উত্তরগুলো অন্য কাউকে না বলে তোমাকে বলে দিত। দিয়েছে বলে দিয়েছে? দেয়নি, এবারও দেবে না। মিলিয়ে নিও তুমি কথাটা। বেশ, বাজি রইল। আমি জিতলে কি হবে? তুমি যা বলবে তাই হবে। আর আমি আমি যদি জিতি আর তুমি যদি হারো তাহলে কি হবে? তুমি যা চাইবে। বেশ, তাই কথাই রইল, বাজি রাখলাম। বাজি। মা গো, মা, শত্রুর মুখে ছাই দাও মা, ছাই দাও। যাই বাবা, অনেক কাজ আছে। আমি বেশ বুঝতে পারছি রাজলক্ষ্মী চায় না ওই গয়না একা কেউ একজন পাক। ও এটা চায় না। তুমি এবারও হারবে নিও, মিলিয়ে নিও।